अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি বলছি এটা ছাড়ো, তুমি যাও এখান থেকে। কি করছো নাকি? আমি বলছি তুমি ছাড়ো। নাটক করছো? হ্যাঁ, কি শুরু করেছিস কি তুই? হ্যাঁ, চুপ কর। তুই এভাবে শুনবি না, এভাবে শুনবি না তুই। চুপ চুপ চুপ। আগুনে পড়তে চাস? ইচ্ছে তো করছে তোকে সত্যি জ্বালিয়ে দেই। মরবি তুই, হ্যাঁ মরবি। নে চল, তোকে জ্বালিয়ে দেবো। আজ তোকে আমি সত্যি জ্বালিয়ে দেবো। তোকে আমি আজ মেরেই। কি করছো? আরে কি করছো? ছাড়ো আমায়। সুষমা, তুই ঠিক আছিস তো বোন? গারস্থ হিংসার অপরাধে অ্যারেস্ট করা হচ্ছে তোমাকে। ইন্সপেক্টর সাহেব আমায় ফাঁসানোর চেষ্টা করছে। তোকে ছাড়বো না, আমি প্রাণে মেরে দেবো তোকে। আমার সামনে দাঁড়িয়ে হুমকি দিচ্ছ? হাত পা ভেঙে জেলে ঢুকিয়ে রাখবো। আপনাদের দুজনকে একটু থানায় আসতে হবে বয়ান দেওয়ার জন্য। চলুন আপনারা সবাই যান, যে যার কাজে যান। আমরা সব সামলে নিয়েছি। ওই দেখুন ইন্সপেক্টর। নিয়ে চলো ওকে। হ্যাঁ ঠিকই, এই গয়নাগুলো আমার বৌমার। ইনফ্যাক্ট বিয়ের পর আমি এই গয়নাগুলো গিফট করেছিলাম। ঘটনার জায়গা থেকে আমরা এই গয়নাগুলো পেয়েছি যখন ব্রজ নিজের স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করছিল। কতবার বলছি যে আমি ওকে মারার চেষ্টা করছিলাম না, ও আমাকে ফাঁসাচ্ছে ইন্সপেক্টর সাহেব। দেখুন ইন্সপেক্টর, ওদের পারিবারিক সমস্যায় আমার কিছু এসে যায় না। আমি শুধু এইটুকু জানতে চাই যে এই গয়নাগুলো ওইখানে কি করে পাওয়া গেল। এই লোকটার বিরুদ্ধে গারস্থ হিংসার রিপোর্ট এসছে, আর প্রত্যেকবারের মতো নিজের স্ত্রীর উপর চাপ সৃষ্টি করে ও কমপ্লেন্ট ফিরিয়ে নিত। এইবারে ওকে হাতে না হাতে ধরার জন্য পুলিশ এই ফাঁদ পেতেছিল। তখন সুষমা নিজের দিদি, যে ঘটনাচক্রে আপনার বৌমা, তার থেকে গয়না ধার নেয় যাতে ব্রজকে এই ফাঁদে ফেলা যায়। কিন্তু ও আমাদের ভাবনার থেকেও বেশি চালাক। নিজের স্ত্রীকে মেরে সব গয়না নিয়ে পালিয়ে যেতে চাইছিল। এইসব মিথ্যে ইন্সপেক্টর সাহেব। তোমাদের জন্যই আজ আমাকে পুলিশ স্টেশনে আসতে হলো। তোমাদের সাহস কি করে হলো পারমিশন না নিয়ে বশিষ্ঠ পরিবারের গয়না ব্যবহার করার? সুষমা, এটা ভাবার চেষ্টাও করো না ভুল করে যে তুমি জিতে গেলে। আমাকে ফাঁসানোর বদলা আমি তোমার পুরো পরিবারের ওপর নেব, মনে রেখো। আরে সকাল থেকে কোথায় ছিলি? হ্যাঁ ঠিক আছিস তো সুষমা? হ্যাঁ, এই কেরোসিন তেলের গন্ধ কোত্থেকে আসছে? আরে মা, ওকে প্রথমে বসতে তো দাও। চল চল বোন চল। আরে কিন্তু তোরা গেছিলি কোথায় বল? সুষমা, কোথায় গিয়েছিলি মা? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। ওর এই অবস্থায় ওকে কোথায় নিয়ে গেছিলিস বাবা? ওই বল না। ওই আসলে আমরা ব্রজকে পুলিশের হাতে তুলে দিতে গেছিলাম। আমরা দুজন মিলে ব্রজকে গ্রেফতার করিয়েছি। কিন্তু কি করে? আমি বলছি দিদি। দিদি, আমি আর সুষমা মিলে প্ল্যান করলাম যে আমরা ব্রজকে ধরতে চাই, সেটাও হাতে নাতে, যাতে এইবারও কোথাও না পালাতে পারে। আর সব থেকে প্রথমে আমাদের সাহায্য করলো আমাদের সুধা, কারণ কিছু একটা লোভ তো আমাদের দেখাতেই হতো। সেখানে ওর গয়নাগুলো কাজে আসলো। তারপর
আমি পুলিশের কাছে গেলাম। ওনারা বললেন যে পুরোপুরি সাহায্য করবেন আমাদের। সুষমাই আমাদের একমাত্র উপায় ছিল ব্রজর সাথে দেখা করার। তাই সুষমা ব্রজকে ডাকলো আর ব্রজ ওখানে পৌঁছে গেল। তারপর সুষমা ওর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক নাটক করলো যে ও ব্রজকে ফিরে পেতে চায়। তারপরে আর কি, ব্রজ আমাদের জালে ফেঁসে গেল আর সুধার জুয়েলারিগুলো কাজে আসলো আমাদের। আর সুষমা নিজের শেষ চালটা চাললো, ও নিজের উপরে কেরোসিন ঢেলে ফেললো। আর ভয় পাওয়ার কোনো প্রয়োজনই ছিল না, কারণ আমি আর পুলিশের লোকেরা বাইরে ওর চেঁচানোর জন্য অপেক্ষা করছিলাম। যেই ও চেঁচালো আমরা রুমের ভিতরে ঢুকে গেলাম আর ব্রজকে হাতে নাতে ধরে ফেললাম। প্ল্যানটা তো সাকসেসফুল হলো দিদি, কিন্তু সুধার যে ওই জুয়েলারিগুলো ছিল, গয়নাগুলো কি হয়েছে? ওগুলো পুলিশ নিয়ে নিয়েছে, আর তারপর ওগুলো ফেরত দেওয়ার জন্য পুলিশ তখন পঙ্কজবাবুর ছোট মাকে ডাকেন। আমার খুব ভয় লাগছে, জানি না সুধা দিদির সাথে এখন কি ব্যবহার করবেন ওনারা। কিন্তু এটা তোরা দুজন খুব খারাপ করেছিস বাবু। তুই প্রেগনেন্ট, এই অবস্থায় দৌড়াদৌড়ি করার কি প্রয়োজন ছিল? কিছু গন্ডগোল হয়ে গেলে তখন? আর ওদিকে তোরা সুধাটাকেও বিপদে ফেললি। কি দরকার ছিল এভাবে মিথ্যের আশ্রয় নিয়ে ব্রজকে ফাঁসানোর? প্রয়োজন ছিল দিদি। ওই একটা লোক আমাদের দুজনের জীবন নষ্ট করেছে, আর তারপরেও নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে, কারণ আমাদের কাছে ওর ভুলের কোনো প্রমাণ ছিল না। এই শাস্তিটা না পেলে আমাদের জীবনও আরো ব্যতিব্যস্ত করে দিত। সেটা তো ঠিক আছে, কিন্তু তোরা দুজন তো আমাকে সত্যিটা বলতে পারতিস। কিন্তু বাবা, সত্যিটা জানার পর তুমি কি আর আমায় এগুলো করতে দিতে? আমার সাহসী মেয়ে, তোর জন্য আমার গর্ব হয় মা, কিন্তু আর কোনোদিন এরকম কাজ করবি না। মা, আপনি ডেকেছিলেন আমাকে? হ্যাঁ, আমি এটা কি পড়েছো তুমি? এত হালকা গয়না ভালো দেখতে লাগে না বশিষ্ঠ পরিবারের বৌমাদের। আমি তোমাকে দিয়েছিলাম না ওই হারের সেটটা, অনেক ভারী গয়নাটা, সেটা পরো না। যাও নিয়ে এসো। কি হলো? হারিয়ে ফেলেছো না দিয়ে দিয়েছো? আরে বিক্রি করেছো নাকি? ওই সব সব গয়না আমি সুষমাকে দিয়েছিলাম। ওই সুষমা দীপু ব্রজকে হাতে নাতে পুলিশকে দিয়ে ধরানোর জন্য, আর গয়নার লোভ দেখালে ও নিশ্চয়ই আসবে। কিন্তু মা, সুষমা বলেছে যে ব্রজ ধরা পড়ে গেলেই ও সব গয়না পাঠিয়ে দেবে। এটাই তাহলে তোমার গল্প? ওকে গয়না দেওয়ার আগে কাউকে জিজ্ঞেস করেছিলে? আজ তোমার জন্য আমাকে পুলিশ স্টেশনে যেতে হয়েছে। তোমার জন্য, তুমি দায়ী এর জন্য। অনেক চিন্তা না তোমার বাপের বাড়ির জন্য? তাহলে বলো, তোমাকেও পাঠিয়ে দিই আমরা। তোমার অন্য দুই বোনের সাথে পড়ে থেকো তোমার বাপের বাড়িতে। তুমি কান্নাকাটি করা ছাড়া আর কিছু পারো নাকি? সব কথায় কাঁদো। যাও এখান থেকে। গেট লস্ট। দিদি, তুই তো আমাদেরকে অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শিখিয়েছিস।
আর আজকে তো আমরা জিতে গেছি রে, তাহলে তোর মুখে হাসি নেই কেন দিদি? দীপু, আমার সুধার জন্য চিন্তা হচ্ছে। আমি একটু ওর সাথে কথা বলতে চাই। দিদি, আমি উদয়বাবুকে একটা ফোন করছি, ও যেই বাড়িতে ফিরবে তোকে সুধার সাথে কথা বলিয়ে দেবে। ঠিক আছে দিদি?